আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেছেন চ্যানেল এস ইউকের চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপি সহ প্রবাসী প্রতিনিধি দল। দীর্ঘ প্রায় এক যুগ পরে দেশে আসলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি এবং লন্ডন মহানগর বিএনপির সেক্রেটারি আবেদ রাজা। বিমানবন্দরে সংবর্ধনা। পূর্ব বিশ্বনাথ সোসাইটির পক্ষ থেকে 4 শতাধিক অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের পক্ষ থেকে কামালবাজারে শীতবস্ত্র বিতরণ এবং বিশ্বরাতে মরহুম শেখ রিহান উল্লাহ মুন্সি মেমোরিয়াল ট্রাস্টের প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চ্যানেল এস ইউকের চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপির নেতৃত্বে ব্রিটেনের এক প্রবাসী প্রতিনিধি দল সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেছেন। সহযোগিতাও করে গেছেন ফাউন্ডেশনের জাকাত ফান্ডে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। ক্যামেরায় ছিলেন শামেম হোসেন। চ্যানেল এস ইউকের চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপির নেতৃত্বে ব্রিটেনের এক প্রবাসী প্রতিনিধি দল সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেছেন। এ সময় তারা হাসপাতালের সার্জারি ইউনিট সহ 7ম তলা ঘুরে দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং অতীতের ন্যায় আগামীতেও হাসপাতালের সার্বিক সহযোগিতায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন। আমরা এই 7 তলা ফান্ডরেজ করে যুক্তরাজ্য প্রবাসীরা সবাই মিলে এই ফ্লোরটা বানিয়ে দিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি কোভিডের জন্য এটা ওপেনিংয়ের ডিলে হয়েছে। তারা গত মে মাসে এটা ওপেন করেছেন উইথ অল ফ্যাসিলিটিস, এনজিওগ্রাম ফ্যাসিলিটিস সহ অন্যান্য সুবিধা। আজকে আমরা এটা পরিদর্শন করলাম, সাথে সাথে আমরা একটা জাকাতের জন্য একটা ফান্ডিং যেটা আমরা রেজ করেছিলাম সেটা দিলাম। ইনশাআল্লাহ এই জাকাত ফান্ড আগামীতে ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের জাকাত ফান্ড অব্যাহত থাকবে। আমাদের প্রবাসী ডোনারদেরকে সেই আহ্বান করছি। জাকাতের যে ফান্ডটা আজকে আমরা আরম্ভ করলাম, ওইটা থেকে আমি চাই আমাদের মধ্যবিত্ত গরিব ওদের জন্য আমরা ফ্রি ট্রিটমেন্টের একটা ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এ সময় প্রবাসী প্রতিনিধি দলকে হাসপাতালের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন হাসপাতালের সাধারণ সম্পাদক হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আমিনুর রহমান লস্কর সহ হাসপাতাল কর্তৃপক্ষ। 2019 থেকে আমাদের ওপেন হার্ট সার্জারি হচ্ছে। এ পর্যন্ত 10,000-এর মতো এনজিওগ্রাম হয়ে গেছে। তার সাথে আছে পেসিং, টেম্পোরারি পেসিং, পার্মানেন্ট পেসিং, পিসিআই করে স্ট্যান্টিংও এখানে হয়। আর বাইপাস আমরা টোটাল 144টা এইমাত্র হয়েছে। দেখলাম, বিশ্বাস করলাম যে সত্যি সুন্দর এবং চমৎকার কাজ হচ্ছে আমাদের এইখানে এই সিলেট জেলাতে, এবং এটার পিছনে যে আমাদের প্রবাসীদের যে একটা বিরাট অবদান আছে সেটা দেখে আমি আরও ভালো লাগলো, আমার আরও ভালো লাগলো। এবং আমি আশাবাদী হার্ট ফাউন্ডেশন সিলেট একটা বৃহত্তর অর্গানাইজেশন ডেভেলপ করবে। এর আগে হাসপাতালের নির্বাহী কমিটির সঙ্গে সেমিনার কক্ষে এক মতবিনিময় সভায় মিলিত হন প্রবাসী প্রতিনিধি দল। হাসপাতালের সিনিয়র সহসভাপতি ডাক্তার আলতাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চ্যানেল এস ইউকে ও হাসপাতালের ইউকে কমিটির চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপি। সাংবাদিক আব্দুল মালিক জাকার পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম আজিজুর রহমান বীরুত্তম, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আমিনুর রহমান লস্কর, ডাক্তার আলাউদ্দিন আহমেদ, হাসপাতালের ইউকে কমিটির ভাইস চেয়ারম্যান মিসপা জামান, প্রবাসী আব্দুল মুমিন জাহেদি, এম শামসুদ্দিন ও মুস্তফা শাহজাহান চৌধুরী। সভা শেষে হাসপাতালের জাকাত ফান্ডে চেক হস্তান্তর করেন প্রবাসী প্রতিনিধি দল। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, সিলেট। সুনামগঞ্জের দুর্গম হাওর এলাকায় এবার প্রচণ্ড শীত পড়েছে। এতে এলাকার হতদরিদ্র মানুষজন নানা সমস্যায় ভুগছেন। ঠিক সে সময় রেস্কিউ এড ট্রাস্ট হাওর এলাকার 300 পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে। সুনামগঞ্জ থেকে খলিল রহমানের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। প্রচণ্ড ঠান্ডায় দিন যাপন করছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর পাড়ের দুর্গম জামলাবাজ ও বড়দল গ্রামের অসহায় মানুষজন। খবর পেয়ে সুনামগঞ্জ থেকে প্রায় 40 কিলোমিটার দূরের ওই গ্রামে 300 জন নারী পুরুষদের জন্য নতুন কম্বল নিয়ে যান রেস্কিউ এড ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা। তবে এর আগেই গ্রামের পাশে গাছতলায় জড়ো হন শীতার্ত মানুষজন। পরে তাদের হাতে শীতবস্ত্র তুলে দেন স্বেচ্ছাসেবীরা। রেস্কিউ এই ট্রাস্টের পক্ষ থেকে তারা মনে করছে যে তারা সামর্থ্য অনুযায়ী
তারা যে একটা শীতের কাপড় একটা কম্বল দিলে আপনারা উপহার পাইবেন। হ্যাঁ, এই কারণে তারা উপহার হিসাবে দিচ্ছেন, এটা যে দয়া কইরা দিচ্ছেন এমনটা না। কেউ আছে কি আল্লাহ শরম, না না না, এটা শরমের বিষয়। আমারটাই আছে, আপনারা দিলাম। তো আপনারা প্রবাসীর আল্লাহ দোয়া করতে। প্রচণ্ড এই ঠান্ডায় উন্নত মানের কম্বল পেয়ে খুশি হাওর পাড়ের মানুষজন সহ সুধীজনেরা। তারা রেস্কিউ এইড ট্রাস্ট ও প্রবাসী দানশীলদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। রেস্কিউ এইড ট্রাস্ট কর্তৃক যে কম্বল পাইছে, এতে আসলে এই অঞ্চলের মানুষ খুশি হয়েছে, আমরা অনেক খুশি হয়েছি। আমরা মনে করি রেস্কিউ এইড ট্রাস্ট এই অঞ্চলের মানুষের জন্য এভাবেই যদি সবসময় পাশে থাকে, আমরা দোয়া করি। বেশি শীত করছে, তারা যে কম্বল দিয়েছে আমরা শান্তি মতে থাকতাম, আমরা আরো 2বার সাহায্য করছেন তারা, অন্য ঠান্ডার সিজন আমরা কম্বল দিচ্ছেন, আমরা আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ। আমরা আপনারা দিচ্ছেন পাইছি, এটাই বুঝিয়ে আমরা দোয়া করবো আপনারা ডাক। শীতবস্ত্র বিতরণকালে চ্যানেল এস ইউকের সুনামগঞ্জ প্রতিনিধি অ্যাডভোকেট খলিল রহমান, তাহিরপুর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার লিটন, সুনামগঞ্জের সংস্কৃতিকর্মী ও সাংবাদিক দেওয়ান গিয়াস চৌধুরী ও সোহানুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও এবার সিলেট শহরের বিভিন্ন এলাকা, জৈন্তাপুর এবং বিশ্বনাথের আমতল গ্রামের ছিন্নমূল জনগোষ্ঠীর মধ্যেও রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আগামীতেও রেস্কিউ এইড ট্রাস্ট যে কোনো সমস্যা কিংবা সংকটে মানুষের পাশে থাকবে, এমনটাই প্রত্যাশা এখন বৃহত্তর সিলেটবাসীর। চ্যানেল এস নিউজ ডেস্ক। পূর্ব বিশ্বনাথ এলাকার প্রবাসী ও স্থানীয়দের আর্থিক সহযোগিতায় পূর্ব বিশ্বনাথ সোসাইটির পক্ষ থেকে বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড সহ বিশ্বনাথ সদর ইউনিয়নের ৪ শতাধিক অসচ্ছল ও অসহায় শীতার্তদের মধ্যে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে। সম্প্রতি বিশ্বনাথ সদর ইউনিয়নের জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে অসহায় শীতার্তদের মধ্যে শীতের এই কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে পূর্ব বিশ্বনাথ সোসাইটি পূর্ব বিশ্বনাথ সহ উপজেলার আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। আগামীতেও সহযোগিতার এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা। পূর্ব বিশ্বনাথ সোসাইটির আহ্বায়ক শেখ মোহাম্মদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি মাফিজ খান, সাবেক সহসভাপতি এম আব্দুস সাত্তার, বৃক্ষপ্রেমিক আব্দুল গাফফার উমরা মিয়া, বিশিষ্ট সমাজসেবক শেখ মনির মিয়া ও বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার। পূর্ব বিশ্বনাথ সোসাইটির সদস্য সচিব রফিকুল ইসলাম জুবায়েরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোসাইটির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মালিক খান্নান, ইলিয়াস মাহমুদ, শেখ ফজর রহমান, তানভীর হোসেন, নাজিমুদ্দিন রাহিন, শামীম আহমদ, আব্দুল মুমিন মামুন, শামীম আহমদ, আবুল কালাম রুনু, আমির আলী, আসাদুজ্জামান নূর আসাদ, সংগঠক হাবিবুর রহমান, তানিমুল ইসলাম তানিম ও প্রবাসী কামাল হোসেন। সভা শেষে দেশি বিদেশি সকলের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শেখ হাবিবুল্লাহ মাস্টার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাইদুর রহমান। এ সময় এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যন্ত 2টি কর্মসূচি পালন করছি। বিশ্বাস করি যে আমাদের পূর্ব বিশ্বনাথ এলাকায় যে পরিমাণ প্রবাসীরা আছেন, তারা সকলেই যদি প্রতি বছর একটু সামান্য হলেও আমাদের প্রতি তারা দৃষ্টি রাখেন, তাহলে আমাদের বিশ্বাস এই এলাকার হত দরিদ্র মানুষদেরকে আমরা নিয়মিতভাবে সহযোগিতা করতে পারবো। দেশ এবং প্রবাসী যারা আছেন, আমরা আশা করব যে এটাতে অব্যাহত রাখতে, আমরা সবসময় যেন আমরা এলাকার মানুষের প্রতি, অসহায় মানুষের প্রতি আমরা যেন সদয় থাকি। যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি এবং লন্ডন মহানগর বিএনপির সেক্রেটারি আবেদ রাজাকে ফুলেল সংবর্ধনা দিয়েছে সিলেট বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দীর্ঘ প্রায় 1 যুগ পর দেশে ফেরার পর সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে এই সংবর্ধনা জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। বিগত সরকারের নিপীড়ন ও দমন নীতির কারণে মায়ের মৃত্যু এবং বড় ভাইয়ের মৃত্যুর পর তাদের জানাজায় উপস্থিত হতে পারেননি যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি, লন্ডন মহানগর বিএনপির সেক্রেটারি আবেদ রাজা। প্রায় 1 যুগ পর এই নেতা নিজের জন্মজেলায় প্রত্যাবর্তন করলে সিলেট বিএনপি, দক্ষিণ সুরমা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে উসমানী বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত করেন। এ সময় সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, শেখ হাসিনার স্বৈর শাসনের চিত্র বহির্বিশ্বে তুলে ধরতে আবেদ রাজা সহ যুক্তরাজ্য বিএনপির ভূমিকা অপরিসীম। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের আন্দোলনকে
ত্বরান্বিত করার লক্ষ্যে যারা বহির্বিশ্বে রাজপথ প্রকম্পিত করেছিলেন তাদের মধ্যে অন্যতম আমাদের আবেদ রাজা, যার ভাই ছিলেন আমাদেরই নেতা, জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। যে আবেদ রাজা লন্ডনে থাকা অবস্থায় তার মাকে হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন, কিন্তু তাকে দেখতে পারেন নাই। এত হৃদয় বিদারক করুন একটা দৃশ্য। সংবর্ধিত অতিথির বক্তব্যে আবেদ রাজা সিলেট জেলা মহানগর ও দক্ষিণ সুরমার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। যতক্ষণ পর্যন্ত জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার না আসে, বিএনপি আসুক অন্য কেউ আসুক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা চাই জাতীয় নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি জাতীয় নির্বাচন হোক। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এইটা আমার নেতা বাংলাদেশের মহান নেতা তারেক জিয়া বলে গেছেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে আবেদ রাজার মা বাবা ও বড় ভাই এবং ছাত্র জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর বাড়িতে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে যা থাকছে: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের পক্ষ থেকে কামালবাজারে শীতবস্ত্র বিতরণ এবং বিশ্বরাতে মরহুম শেখ রিহান উল্লাহ মুন্সি মেমোরিয়াল ট্রাস্টের প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। মৌলভীবাজারে চা শ্রমিক সমাবেশে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আমার চা শ্রমিক বোনদের এই চেহারা ছিল না। রোদে পড়ে ও বৃষ্টিতে ভিজে তাদের এই অবস্থা হয়েছে। তাদের উন্নয়ন নিয়ে কেউ ভাবেন না, তাদের নিয়ে শুধু রাজনীতি করতেই ব্যস্ত ছিল সবাই। চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, চাকুরি নিশ্চিত সহ সর্বোপরি চা শ্রমিকদের জীবনমানের উন্নয়ন নিয়ে রোববার জেলার কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগান মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সার্জিস আলম আরও বলেন, বাংলাদেশের মানুষকে দেশ থেকে ও দেশের বাইরে থেকে রক্ত চুষে শেষ করে দেওয়া হয়েছে। এরা এই রক্ত থেকে ভালো রক্তে সহজে যেতে চাইবে না, তাই আমাদের সবার একসাথে এই রক্তগুলোর সাথে ফাইট করতে হবে। চা শ্রমিক নেতা ধনা বাউরির সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার, চা কন্যা খায়রুন সহ আরও একাধিক নারী চা শ্রমিক। ওসমানীনগর উপজেলার ইসহাক সবিরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এবারের হিফজ বিভাগে উত্তীর্ণ 7 জন হাফিজকে পাগড়ি বিতরণ করা হয়েছে। ইসহাক সমিরুন্নেসা মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক লুদুমিয়া চৌধুরীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত পাগড়ি বিতরণ অনুষ্ঠানে আলহাজ মোহাম্মদ ফারুক আহমদের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আল্লামা গিয়াসউদ্দিন চৌধুরী সাহেবজাদায়ে ফুলতলি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিষ্ঠানটি দিনের স্বার্থে কাজ করে যাচ্ছে। প্রতি বছরই এখান থেকে এতিম শিক্ষার্থীরা কোরআনে হাফেজ হচ্ছেন। প্রতিষ্ঠানটির সফলতা কামনা করেন তিনি। আলোচনা সভা শেষে হাফেজদের মধ্যে পাগড়ি পরিয়ে দেন প্রধান অতিথি। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 10 নম্বর কামালবাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সার্বিক সহযোগিতায় কামালবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন রেল ক্রসিংয়ের পাশের মাঠে আনুষ্ঠানিকভাবে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের লেস্টার বিএনপির সাবেক সভাপতি আল মাহমুদ আরজু। কামালবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ গুলজার আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য মাসুম আলম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল লতিফ খান, যুগ্ম সম্পাদক এনামুল হক মাহমুদ, মুহিবুর রহমান মুহিব ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সাফরান আহমদ।
মৌলভীবাজার সদর মোস্তফাপুর ইউনিয়নের ইসলামবাগ জামেয়া দিনিয়া মৌলভীবাজার এর উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী, ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার মুস্তফাপুর ইউনিয়নের ইসলামবাগ জামেয়া দিনিয়া মৌলভীবাজারের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে অত্র মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদের পরিচালনায় সভাপতিত্ব করেন শাইখুল হাদিস মুফতি শামসুজ্জোহা মৌলভীবাজার। আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন শাইখুল হাদিস মাওলানা শুয়াইব আহমেদ কটারকোনা, শাইখুল হাদিস মাওলানা ফখরুল ইসলাম গোবিন্দপুরী, শাইখুল হাদিস মাওলানা মুফতি রুহুল আমিন, হযরত মাওলানা শেখ নূরে আলম হামিদি বরুণা, হযরত মাওলানা শেখ বদরুল আলম হামিদি বরুণা, হযরত মাওলানা মনিরুল ইসলাম আইয়ুবী ঝিনাইদহ, হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান শামীম রাজনগরী সহ এলাকার বিশিষ্টজনরা। উক্ত মাহফিলের এক পর্যায়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পাগড়ি প্রদান করা হয়। অত্র মাদ্রাসার প্রিন্সিপাল উক্ত মাহফিলে অনুদানকারীদের প্রতি দোয়া কামনা করে বক্তব্য রাখেন। দেশ বিদেশের দিন দরদি ভাই বোনগণ মাদ্রাসার এই আজকের মহাসম্মেলনে অনেক টাকা পয়সা দান সৎকার করেছেন। কেউ সময় দিয়ে, কেউ দোয়া দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, কেউ আত্মনিয়োগ করে। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে সকলের যার যার অবস্থান থেকে যে মেহনত করেছেন সকলের এই মেহনতকে কবুল এবং মঞ্জুর করেন, আমিন। উপস্থিত বিশিষ্টজনরা এই মাদ্রাসার উন্নতি কামনা করে বক্তব্য রাখেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলার দরবারে এই প্রতিষ্ঠান যেন মঞ্জিলে মকসুদে পৌঁছে। যে সমস্ত ভাই বোনরা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করতেছেন, পরামর্শ দিচ্ছেন, আর্থিকভাবে সহযোগিতা করতেছেন, সবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতায় আজকের মাহফিলের সফলতা আমরা দেখতে পাচ্ছি। এই মাদ্রাসার জন্য আপনাদের দোয়া আমরা প্রত্যাশা করি। এখানে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, আহমদ শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি সহ গরফুরি হুজুরে 10 দিন বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম এই প্রতিষ্ঠানে আপনারা এই জামেয়া দিনিয়ার নতুন বিল্ডিংয়ের কাজ শুরু হতে যাচ্ছে, আপনারা সহযোগিতা করবেন। এখান থেকে ছাত্ররা বের হয়ে গেলে দিনী শিক্ষায় কাজ করবে তারা। এবারের মতো আমি এখানে প্রথমবারই আসছি। কারণ বাংলাদেশে মাদ্রাসার গুণ আছে এবং এখান থেকে অনেক বড় বড় মহাদ্দিস মৌলানা বাড়িয়ে গেছে দিনের খাম করা। এই মাদ্রাসা এই অঞ্চলের একটা প্রাচীন মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে অনেক উলামায়ে কেরামের সৃষ্টি হয়েছে। এই ধারাটা এই ধারা হচ্ছে কি জনগণের দ্বারা পরিচালিত একটা প্রতিষ্ঠান। মাহফিলের শেষ পর্যায়ে জামিয়া দিনিয়া নুরানি কিন্ডারগার্টেনের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরিশেষে দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, ইসলামবাগ, মৌলভীবাজার। বিশ্বনাথে মরহুম শেখ রিহান উল্লাহ মুন্সি মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে প্রথম দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় নাজিরবাজারের পশ্চিমের মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় সালেক ছুটিকে হারিয়ে মরহুম শেখ রিহান উল্লাহ মুন্সি জুটি বিজয়ী হয়। মরহুম শেখ রিহান উল্লাহ মুন্সি মেমোরিয়াল ট্রাস্টের বাংলাদেশ শাখার সভাপতি আসাদুজ্জামান নূর আসাদের সভাপতিত্বে ও ছাত্রনেতা হুসাইন আহমদ প্রবেলের পরিচালনায় খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার। সভায় উদ্বোধকের বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও বিশ্বনাথ ডিগ্রি কলেজ বাস্তবায়ন পরিষদের সাবেক সভাপতি মোহাম্মদ কামাল হোসেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্রের সাবেক সভাপতি আলহাজ মনির আহমদ, রাজনীতিবিদ জামাল আহমদ, অগ্রণী সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি আবুল কালাম রুনু, ফ্রান্স প্রবাসী ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা আজিজুর রহমান কাদির, পণ্ডিত সিফত আলী, মেমোরিয়াল স্কুলের পরিচালক হাসান হাফিজুর রহমান টিপু, বিশ্বনাথ সদর ইউনিয়নের সদস্য তানভীর হোসেন, নাজিমউদ্দিন রাহিন, কাবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম, সংগঠক সাইদ আহমদ, সেলিম মিয়া, শেখ শাহজাহান, যুক্তরাজ্য প্রবাসী শাহিন মিয়া, ট্রাস্টের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাহাঙ্গীর, জাহেদ আলী, আয়ান আলী, শেখ ইমন, শেখ রিমন, রুহান মিয়া, মাহিদ হোসেন, তাজুল ইসলাম, হাসান আল মামুন, লায়েক মিয়া, রুহিন মিয়া ও সাজু মিয়া। বিভিন্ন দল এখানে অংশগ্রহণ করেছে, তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
পাশাপাশি আবারও আপনারা সবাই আমাদের ট্রাস্টের জন্য দোয়া করবেন, আমরা যাতে এলাকার বিভিন্ন সামাজিক মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারি। চ্যানেল এস সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।